হরে কৃষ্ণ, হরে বল সুদীগুরু ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরঙ্গারাতুল চরণে জানাই শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় পরম সত্যের সংজ্ঞা। তো শ্রীমদ ভাগবতের মাহাত্ম্য শ্রীল সনাতন গোস্বামী কৃত তিনি বর্ণনা করছেন যে কৃষ্ণ লীলাস্তবে সমুদ্ররূপী সর্বশাস্ত্রের মন্থনকৃত অমৃত স্বরূপ হে শ্রীমদ ভাগবত, সমগ্র বেদ শাস্ত্রের মুখ্য অপ্রাকৃত ফলস্বরূপ হে শ্রীমদ ভাগবত, সকল পারমার্থিক সিদ্ধান্ত রত্নের সম্পৃক্ত হে শ্রীমদ ভাগবত, সর্বলোকে দিব্য দৃষ্টি প্রদানকারী হে শ্রীমদ ভাগবত, সকল ভক্তের ভাগবত হচ্ছে প্রাণ স্বরূপ হে শ্রীমদ ভাগবত, কলির অন্ধকার বিদূরণ হেতু উদ্দীপ্ত আদিত্য স্বরূপ শ্রীমদ ভাগবত, প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন ভগবানের পরবর্তী রূপ। এই শ্রীমদ ভাগবত আমি আপনাকে বিনম্র প্রণতি নিবেদন করছি। আপনার পাঠে পরম আনন্দ লাভ হয়, আপনার অক্ষরাবলী পাঠকের উপর প্রেম বর্ষণ করে। ভগবান শ্রীকৃষ্ণের অবতার হে শ্রীমদ ভাগবত, আপনি সর্বদা সকলের হৃদয়ে সেব্য। হে আমার একমাত্র বন্ধু, হে আমার সঙ্গী, হে আমার গুরু, হে আমার মহাদন, হে আমার নিস্তারক, হে আমার মহাভাগ্য, হে আমার মহা আনন্দ স্বরূপ শ্রীমদ ভাগবত, আমি আপনাকে বিনম্র প্রণতি নিবেদন করছি। অসাধুকে সাধুত্ব প্রদানকারী, অতি নিজ জীবকে উত্তোলনকারী হে শ্রীমদ ভাগবত, কৃপা করে আমাকে পরিত্যাগ করো না। কৃপা করে কৃষ্ণ প্রেম নিয়ে আমার হৃদয়ে কণ্ঠে স্ফুরিত হও। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে পরম সত্যের সংজ্ঞা প্রদান করতেন ব্যাসদেব। তিনি বলছেন, ওম নমো ভগবতে ভাসুদেবায়, জন্মোদ্দাস্য যত অম্বায়াত ইতর্চ অর্থস্য অভিজ্ঞসারাট, তিনি ব্রহ্মহৃদাস্য আদি কবি মুজ্জয়ন্তি যত শিরয়, তেজভারি মিদম যথা বিনিময়, যত্রতি স্বর্গ অম্বিষা দাম্বনা সেম্বনা নিরস্ত কুকাং সত্যম পরম ধীমহি। এই শ্লোকটা হচ্ছে যে পরম সত্যের সঙ্গে এখানে বর্ণনা করা হচ্ছে যে ওম নমো ভগবতে বাসুদেবায়। এর অর্থ হচ্ছে হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বোপরি ব্যক্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি। জন্মদাস্যযত প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্মৃতি এবং ফলের কারণই হচ্ছেন আপনি। অম্বায়ার্থ ইতর্চ অর্থস্য অভিজ্ঞ, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সবকিছু সম্বন্ধে আপনি অবগত। সরাট বলতে সম্পূর্ণরূপে আপনি স্বাধীন। তিনি ব্রহ্মহৃদার্য আদি কবি ব্রহ্মা হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন মুজ্জয়ন্তী যৎসুর। এমনকি মহান ঋষিরাও, স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগতের সাময়িকভাবে প্রকাশিত হয়। জড়জগৎ মোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তারা ধামে নিত্যকাল বিরাজ করেন। সত্যম পরম ধীমহি, আমি সেই পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। পরম সত্যের ভূমিকামূলক সংজ্ঞা হচ্ছে যে একজন ব্যক্তিত্ব বসুদেব এবং দেবকীর পুত্র, যার নাম শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সবকিছুর উৎস, পরম সত্যের প্রমাণ, পরম সত্যের সংজ্ঞা, পরম সত্যের বর্ণনা। পরম সত্যের তুলনা করা হচ্ছে জীব ব্রহ্মা আপেক্ষিক সত্যের সাথে। পরম সত্যকে পরম ধ্যেয় বস্তু বলে রূপে নিরূপণ করেছেন পরম সত্যের প্রাপ্তি। তো পরম সত্যের প্রণাম, তিনি একজন ব্যক্তি। ওম নমো ভগবতে বাসুদেব কি নির্দেশ করছেন? শ্রীকৃষ্ণ বসুদেব ও দেবকীর পুত্র। তত্ত্ব হচ্ছে সামবেদ, উপনিষদ, ভগবত গীতা, পদ্ম পুরাণ, ব্রহ্ম সংহিতা, কৃষ্ণের সন্দর্ভ গ্রন্থ। ভগবানের অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটি হচ্ছে শ্রেষ্ঠ বা মুখ্য। বাসুদেব নামটি দ্বিবিধ গুরুত্বপূর্ণ। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ, এবং বাসুদেব সদৃশ্য ভগবানের অন্য সমস্ত রূপের উৎস উল্লেখ করা এই শ্লোকে বলা হয়েছে। বাসুদেব নামটি বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তান কি বোঝায়? পরম যে সত্যের সংজ্ঞা, সবকিছু উৎস, জন্ম ধাস্যযত, সেখানে বলছেন কিভাবে যে সবকিছু শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হয় তা শ্রীমদ ভাগবত বর্ণনা করবেন।
বা করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অনুমোদন করেছেন, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাস কাহিনী